আর কতক্ষণ থাকবেন নাসির সাহেব? আমার কষ্ট হচ্ছে। আপনার কষ্ট হলে আপনি বাসায় চলে যান। একটা মেয়ে আপনাকে বলছে কষ্ট হচ্ছে, আপনার কি একটু মায়া হচ্ছে না? চলুন, অনেক হেঁটেছি, কোথাও বসে কিছু খাই। আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, আপনি বাসায় চলে যান। আপনার জন্য হয়তো টেনশন করছে বাসায়। আপনার জন্য কি টেনশন করবে না? দেখুন, আমি কোনো বিবাহযোগ্য মেয়ে না যে আমাকে নিয়ে কেউ টেনশন করবে। আসি। এই পাগলের পাল্লায় পড়ে আমার এখন নিজেকেও পাগল পাগল লাগছে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ, করুন। আমি একজন সম্পর্কে জানতে চাচ্ছিলাম স্যার। আমাদের অফিসের যে নাসির সাহেব, ওনাকে আমার একটু কেমন যেন মনে হয় স্যার। নাসির কি আপনার সাথে কিছু করেছে? কিছু করেনি, কিন্তু নাসির সাহেবকে আমার ওভারঅল একটু কেমন যেন পিকুলিয়ার মনে হয় স্যার। আসতে পারি বস? কি হয়েছে আপনার? মাথায় ব্যান্ডেজ কেন? মাথা ফেটে গেছে। মাথা ফাটলো কিভাবে? স্যার, ট্রাকের সাথে ধাক্কা লেগে। মাই গড! আপনি রাস্তায় থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাথা ফাটিয়ে ফেলেছেন? হাঁটতে হাঁটতে থামানো ট্রাকের সাথে কিভাবে ধাক্কা খেলে? চোখ কোথায় ছিল? চোখ এই পেপারে ছিল স্যার। চোখ পেপারে ছিল মানে? পেপার পড়ছিলেন আর হাঁটছিলেন? জি স্যার। তখন সাহেব, নাসির সাহেবকে বেরিয়ে আছেন? এই তো একটু আগে আসছিলেন, এসে বের হয়ে চলে গেলেন। আচ্ছা, আপনার কাছে কি ওনার বাসার অ্যাড্রেসটা আছে? আমার কাছে নাই, তবে ফাইল ঘাটলে পাওয়া যেতে পারে। আমাকে ওনার বাসার অ্যাড্রেসটা দিয়ে একটু সাহায্য করবেন প্লিজ। আপনি তো দেখে একেবারে বাসায় চলে আসছেন। কি করছিলেন? বাসা রংটং করছিলেন নাকি? যেহেতু অফিস ছুটি পেয়েছি তাই বাসায় কিছু কাজ করছিলাম। আপনি কি জরুরি কিছু বলবেন? জরুরি কিছু না বললে কি তাড়িয়ে দেবেন? আজ আমি আসলে একটু ব্যস্ত, আমি চাইলে আপনাকে সময় দিতে পারবো না। জরুরি কিছু বলার থাকলে আপনি আগামীকাল আসেন, আমরা বসে কথা বলে নেব। চা খেয়ে যাবেন, মাকে চা দিতে বলছি আমি। এত আগ্রহ নিয়ে গেলাম, তবুও ফিরিয়ে দিই। কাল কিছুতেই যাবো, অফিসে মকা খাওয়ালো, সারাদিন হেঁটে বেড়া, ঘুরিয়ে মতো আসা সারাদিন আমাকে যায় আসা। কাল তুমি চা না খেয়ে চলে গিয়েছিলে কেন? আন্টি, আসলে হঠাৎ আমার একটা খুব জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই দ্রুত চলে যেতে হয়েছে। কাল তোমার কোনো জরুরি কাজ ছিল না, আমার ছেলের ব্যবহারে কষ্ট পেয়ে তুমি চলে গিয়েছিলে। শোনো মা, মুরব্বীদের সাথে কখনো মিথ্যে বলতে হয় না। সরি আন্টি। আমার ছেলে কি বলেছে জানো? তুমি এলে যেন তার কাছে নিয়ে যেয়ে। অবাক হচ্ছেন? আপনি ছবি আঁকতে পারেন? আমাকে নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন, তাই না শিল্পী? আমি কেন অফিসে উৎকট আচরণ করি, কেন ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটাহাঁটি করি, কেন বসের ঝাড়ি শুনে চাকরি করি? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন না আমি হিন্দু হতে চাই কিনা? হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। আমি আসলে চেয়েছিলাম রাঙ্কিংকার বেস হতে। জয়নুল আবেদিন হয়ে দুর্ভিক্ষের ছবি আঁকতে চেয়েছিলাম, পাবলো পিকাসো হয়ে মাদার অ্যান্ড চাইল্ড আঁকতে চেয়েছিলাম, লিওনার্দো দা ভিঞ্চি হয়ে মোনালিসা আঁকতে চেয়েছিলাম, কিন্তু কিছুই আঁকতে পারিনি, কিছুই হতে পারিনি। কিছুই হতে না পেরে সাধারণ একজন চাকরিজীবী হয়ে ছুটি দিয়ে আপনাকে মোনালিসা ভেবে এঁকে ছেড়েছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ড্রয়িং রুমের এই রুমের সব ছবি কি আপনার আঁকা? রামকিঙ্কর বেস, জয়নুল আবেদিন, লিওনার্দো দা ভিঞ্চি সব হওয়ার যোগ্যতা তো আপনার ছিল, তাহলে আপনি কেমন হতে পারেননি? চারুকলায় পড়াশোনা শেষ করার পর একটা ছেলেকে যখন প্রাইভেট ফার্মে জব করতে হয় তখন সে পাবলো পিকাসো বা ভিঞ্চি কিছুই হতে পারে না। অবশ্য সে ভালো চাকরিজীবীও হতে পারে না, তাই বুকের আগুন নেভাতে মাইলের পর মাইল হেঁটে বেড়ায়। আপনি প্রাইভেট ফার্মে জব করছেন কেন? এটা তো আপনার জায়গা না। আমি জানি আমার জায়গা না,